খাওয়া দাওয়াতে কোনো সমস্যা কোনোদিন আপনাদের সাথে আচ্ছা, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি যেন আরো আগে যাইতে পারি। আমি মোহাম্মদ কুরবান আলী বলতেছি, নয়নখাল বৌদ্ধপাড়া। আমার জন্মস্থান হলো ইন্ডিয়া। আর আমি গত 4 বছর আগে আমি ইন্ডিয়া থেকে এখানে আসলাম। এখানে আসার পর দেখি এখানে মানুষের অবস্থা অনেক খারাপ। কেউ বগুড়া যায়, কেউ ঢাকা যায় কাজ করতে। তা আমি একটা সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্তটা কি হলো, আমি 15টা গরু আগে লাগাইছি। লাগার পরে তারপরে 15টা গরু থেকে আমার আজ আলহামদুলিল্লাহ 70-80টা গরু আছে। তারপরে আমি হাঁসের ফার্ম দিলাম। হাঁসের ফার্ম থেকে আমি প্রথমে 2000 হাঁস লাগাইলাম। 2000 হাঁস থেকে আজ আলহামদুলিল্লাহ আমার কাছে 8 থেকে 10,000 হাঁস আছে। আলহামদুলিল্লাহ আমার কাছে কর্মচারী 15 থেকে 20 জন কাজ করে। তার মাসিক বেতন আলহামদুলিল্লাহ আমি টাইম টু টাইম দিয়ে দিই। আর ওনার মাসিক বেতন দেওয়ার পরে খাদ্য সব কিছু কাটার পরে আলহামদুলিল্লাহ আমার 3,75,000 এর 4 লাখ টাকা আমার ইনশাল্লাহ ইনকাম হয়ে যায় আলহামদুলিল্লাহ। আপনারা সব দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমি 36 বছর ভারতে কামাই করছি আমার স্বামীর নিয়ে, অথবা 36 বছরের কামাই আমার ছেলের ঘর বিলাসিতা করে। এতে এতে কোনো নেই, আমার কাছে প্রমাণ আছে। অথবা আমি ভাড়া পাই ভারত থেকে, এখনো 5 তলা বাড়ি আছে, অথবা 5টা দোকান আছে। এটা 8-9 লক্ষ টাকা আমি ভারত থেকে আমার ভাড়া আসে। আমার বড় মেয়ে এখনো ভারতে আছে। হ্যাঁ, গরুর ঠিক খাবার থেকে আমি 2-2.5 লাখ টাকা মাসে কামাই করি। এখন মনে করেন আল্লাহর রহমত, আমার 14-15টা গরু গাভীর। এরা বাছুর দিলে আল্লাহ দিলে মাশাআল্লাহ আরো হবে। আমার ছেলেরা বিলাসিতা করবে না, করবে কে? গুরুদাসপুর উপজেলায় 410 হেক্টর জমিতে এবছর লিচুর আবাদ হয়েছে। তো একটি গাছে যদি 4000 লিচুর মতো উৎপাদন হয়, সেদিক থেকে যদি হিসাব করি আমার মোট উৎপাদন প্রায় 2950, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 35 কোটি টাকা। তো আমরা কৃষকদের 13 তারিখের পর থেকে লিচু সংগ্রহের কথা বলেছি। এই সময়ে লিচু সংগ্রহ করলে লিচুর যে মিষ্ট ভাব এটা ভালো হবে এবং এটির বাজার দরে তারা ভালো দামে বিক্রি করতে পারে। কৃষি বিষয়ক কর্মকর্তারা সজাগ আছে এবং মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।